আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। একটু আগে অনেক নির্ভরযোগ্য দিনী ভাইদের টাইমলাইনে একটি পোস্ট দেখলাম। অনেকে লিখেছেন যে জরুরি হেল্প পোস্ট কেউ এড়িয়ে যাবেন না। সাতকানিয়া মডেল থানায় 13-14 বছরের মুসলিম মেয়েকে ভাগাও ফাঁদে ফেলা হিন্দু আটক হয়েছে, অথচ পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা নিতে রাজি না, উল্টো তাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। আমাদের টিমের কিছু ভাই আছে, তাদেরকে পুলিশ থানায় ঢুকতে দিতেছে না, আপনারা তাদেরকে হেল্প করুন। মাওলানা আব্দুল হাফিজ হারুনি হাফিজাহুল্লাহ এই পোস্টটি করেছেন। এছাড়াও আরও অনেকেই এই পোস্ট করেছেন। এই পোস্ট দেখার পরে আমি সাতকানিয়া থানার নাম্বার সংগ্রহ করে আমি ফোন করি। সেখানে যিনি ওসি সাহেব রয়েছেন, তিনি নিজের পরিচয় দিয়ে আমার সাথে কথা বলেছেন এবং তিনি ঘটনার প্রাথমিক সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, একটি হিন্দু ছেলে এবং মুসলিম মেয়েকে এই মুহূর্তে আমরা থানায় নিয়ে এসেছি। তারা গ্রেফতার করেছি বা এই টাইপের কোনো শব্দ ব্যবহার করতে রাজি নয় বা করেনি। তারা বলেছে যে থানায় নিয়ে এসেছে। আমি জানতে চেয়েছি যে ছেলেটির বয়স কত এবং মেয়েটির বয়স কত। তো তিনি বললেন যে ছেলেটির বয়স 19 বছর এবং মেয়েটির বয়স কত তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না, যেহেতু মেয়েটির সাথে কাগজপত্র নেই। তো জি হ্যাঁ, এখন ওই হিন্দু ছেলে বা তার সাথে থাকা মেয়েটি হয়তো দাবি করেছে 18+, কিন্তু পুলিশ বলল তাদের সাথে কোনো কাগজপত্র নেই। তো ভাগোয়া সন্ত্রাসীরা আসলে বয়স গোপন করা, মিথ্যা বলা, এগুলো তাদের একটি সাধারণ ব্যাপার স্যাপার। তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে, যারা জনসাধারণ রয়েছেন, শান্তিপূর্ণভাবে আপনারা চট্টগ্রামের সাতকানিয়া থানায় যাবেন। এবং এখানে পুলিশ অফিসারকে আমি জিজ্ঞাসা করেছি, এলাকাবাসী বিষয়টি জানার জন্য থানায় যেতে চাচ্ছে না, আপনারা তাদেরকে থানায় ঢুকতে দিচ্ছেন না, এরকম কি? তিনি এটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন না, যে কেউ থানায় আসতে চাইলে, আমাদের কাছে কোনো তথ্য জানতে চাইলে আসতে পারেন। তো যেহেতু আমি এই মুহূর্তে রয়েছি, আমি ঢাকায় রয়েছি, চট্টগ্রাম এখান থেকে অনেক দূর। এখান থেকে যদি আমি রওনাও হই, এর মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। এই জন্য আমি স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে চট্টগ্রাম সাতকানিয়া থানায় যান এবং গিয়ে বিষয়টির সঠিক অনুসন্ধান করুন এবং প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করুন। আইনগত সিদ্ধান্ত নিতে আপনারা সহায়তা করবেন, তবে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। এমন কিছু কেউ করবেন না যাতে আপনাদের উপরে মব উস্কে দেওয়ার অপবাদ কেউ দিতে পারে বা আমাদের উপর দিতে পারে। যেহেতু অনেকে হেল্প চেয়েছেন এবং বলেছেন যে তারা পুলিশ মূল্যায়ন করছে না, থানায় প্রবেশ করতে দিচ্ছে না, এমন দাবি অনেকে করেছেন। কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা, যে না, কেউ যদি থানায় এসে কোনো তথ্য জানতে চায় তাহলে আমরা তাদেরকে বাধা দিব না এবং থানায় প্রবেশাধিকার দিব। তো এই জন্য স্থানীয় যারা আছেন, আমি বলবো স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, ওলামা একরাম যারা আছেন, এক কথায় নেতৃত্ব স্থানীয় এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আপনারা অবশ্যই থানায় যাবেন। গিয়ে এই ভাগোয়া সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করবেন। আই রিপিট, আমি আবার বলছি, এই ভাগোয়া সন্ত্রাসীদেরকে কোনোভাবে ছাড় নয়। ইতিপূর্বে তারা, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার আমলে, কয়েক হাজার মুসলিম নারীকে এই ভাগোয়া ট্র্যাপে ফেলে ইন্ডিয়াতে বিভিন্ন পতিতালয়ে তারা পাচার করেছে। হয়তো তাদের মধ্য থেকে কিছু কিছু বোন ফিরে আসতে পেরেছে, যার কারণে আমরা কিছু কিছু তথ্য জানতে পেরেছি। কিন্তু হাজার হাজার মেয়ে কিন্তু আমাদের এই দেশ থেকে ইন্ডিয়ার মুম্বাই সহ বিভিন্ন জায়গায় তারা পাচার করেছে। তো এই জন্য এই ভাগোয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ভাগোয়া সন্ত্রাসীদের কোনো ছাড় নয়। তারা যদি কোনো মুসলিম মেয়ের সাথে প্রেমের নামে ফাইজলামি করতে আসে, তাহলে বাস আগে গণধোলাই দিবেন, তারপরে পুলিশে দেবেন। আই রিপিট, আমি আবার বলছি, এই ভাগোয়া সন্ত্রাসীদেরকে আগে গণধোলাই দিবেন, তবে এমনভাবে দিবেন না যাতে মরে যেন না যায়। এই ভাগোয়া সন্ত্রাসীরা মরে গেলে আবার দেখা যাবে যে বিশাল ভিকটিম রোল প্লে করবে, সেটা সুযোগ আমরা তাদেরকে দেব না, যেহেতু তারা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে। এবং এটা ইন্ডিয়ার যারা উগ্র হিন্দুত্ববাদী নেতা আছে তারা স্পষ্টভাবে প্রণোদনা দেয়, এই জন্য তাদেরকে অনুদান দেয়। ইন্ডিয়ায় যে সকল বেকার যুবকরা রয়েছে, এমনকি বাংলাদেশে যে সকল বেকার যুবকরা রয়েছে, এরা যদি কোনো মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ইন্ডিয়া পাচার করতে পারে, তাহলে একে তো ওই মেয়েকে বিক্রি করে তারা টাকা ইনকাম করে, প্লাস
তারা ওই যুবকের কর্মসংস্থানের পর্যন্ত ব্যবস্থা করে। এবং আপনারা জানেন যে সারা বিশ্ব থেকে মানে হিন্দুরা যদি কোনো সন্ত্রাস করে এবং উগ্রতা ছড়িয়ে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নেয়, এটা তাদের সাংবিধানিকভাবে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে এবং মুসলিমদেরকে তারা সেখান থেকে বের করে দিচ্ছে। এবং লাইভটি সবাই শেয়ার করবেন। আমি আবারও বলছি, এখন এই মুহূর্তে অনেকেই লাইভে আছেন, আমি সবাইকে বলবো যে শান্তিপূর্ণভাবে এই ভাগোয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ান। যেহেতু এই মুহূর্তে সে পুলিশ হেফাজতে রয়েছে, এই মুহূর্তে পুলিশ হেফাজতে তাকে কিছু করার প্রয়োজন নেই। তবে পুলিশ যেন আইনের ফাঁক ফোকর ব্যবহার করে কিংবা অন্য কোনোভাবে বায়াসড হয়ে উগ্র হিন্দুত্ববাদীদের ভয়ে বা তাদের চাপে যেন এই সন্ত্রাসীকে ছেড়ে না দেয়, এজন্য স্থানীয় জনগণ আপনারা সোচ্চার হন। কোনোভাবেই যেন রাতের অন্ধকারে এই সন্ত্রাসীকে ভারতে পার হওয়ার সুযোগ না করে দেয় আবার। কারণ ইতিপূর্বে অনেক এমন হয়েছে হাসিনার আমলে। এবং আপনারা দেখেছেন যে গাজীপুরে আশামণি নামক 13 বছরের একটি মেয়ের সাথে কি হয়েছিল। সেখানে 2 মাস পরে আমরা যখন প্রতিবাদ করেছি তখন পুলিশ মামলা নিয়েছে, সেই মামলায়ও অনেক ছল চাতুরির আশ্রয় নিয়েছে। তো এই ভাগোয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে যে পুলিশ দাঁড়াবে পক্ষে, এই ভাগোয়া সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যদি কোনো পুলিশ দাঁড়ায় আইন বহির্ভূতভাবে, তাদের বিরুদ্ধেও ইনশাআল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এই ভাগোয়া সন্ত্রাসী এবং ইসকনের এই সন্ত্রাসীদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো, নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।